বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 3.3.3 আপেক্ষিক ভরবেগ ও শক্তি, মাস অ্যান্ড এনার্জি, এই ভিডিওটি নিয়ে আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল অংশে। আমরা সবাই জানি আমাদের ত্রিমাত্রিক জগতে একটা বস্তুর অবস্থানকে নির্দিষ্ট করতে তিনটি মাত্রার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। একটি কোঅর্ডিনেট সিস্টেম সেই তিনটি মাত্রার স্থানাঙ্ককে এক্স, ওয়াই ও জেড দ্বারা প্রকাশ করা হয়। এবারে তোমরা একটি বিস্ময়কর তথ্যের জন্য প্রস্তুত হও। আইনস্টাইনের তার আপেক্ষিক তত্ত্বে দেখালেন প্রকৃতিতে অনেককে সহজেই ব্যাখ্যা করা যায় যদি আমরা ত্রিমাত্রিক জগৎটি চতুর্থ মাত্রিক অর্থাৎ জগৎ হিসেবে ধরে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তিনটা কলম ধরি তাহলে আরো জিনিসটা সহজে বোঝানো যাবে। তিনটা পেন্সিল তাহলে আর ভালো হতো, একটা কলম ও দুইটা পেন্সিল নিয়েছি। অর্থাৎ এই দেখো, এখানে তিনটা পেন্সিল নেওয়া হয়েছে। এই তিনটা পেন্সিলের তিনটে তল রয়েছে এবং তিনটে মাথা রয়েছে, যার কারণে এটা ত্রিমাত্রিক অবস্থান বোঝানো হচ্ছে। এক্স, ওয়াই ও জেড আকারে এমনভাবে প্রকাশ পায়। কিন্তু কথা হচ্ছে যখন আমরা চতুর্থ মাত্রিক পাই তখন এক্স, ওয়াই, জেড এর মতো আরেকটা মাত্রা দেখাতে পারি না, এই জন্য 4D দেখতে পাই না, 3D দেখতে পাই। চতুর্থ মাত্রিক জগৎ হিসেবে ধরে নিই আমরা যখন, সেখানে চতুর্থ মাত্রাটি হচ্ছে সময়, অর্থাৎ অতিরিক্ত মাত্রাটি সময়, টাইম ধরে নেওয়া হয়। এই চতুর্থ মাত্রিক জগতে একটি বস্তুর অবস্থান শুধু তিনটি স্থানাঙ্ক দিয়েই নির্দিষ্ট করা হয় না, তার সঙ্গে সময়টিকেও একটি মাত্রা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ সময়ের মাত্রা আমরা জানি কি, সময়ের মাত্রা হচ্ছে সেকেন্ডের মাত্রা, যা তাই। এখন এরপরে বলা হচ্ছে পরবর্তীকালে তোমরা এই নতুন উপলব্ধি কারণ কিভাবে বিজ্ঞানের জগৎটি শুধু ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, অনেক নতুন বিজ্ঞানের জন্ম দিয়েছে, সেগুলো জানার সুযোগ পাবে। আপাতত আমরা শুধু নতুন কয়েকটি পর্যবেক্ষণ ও তোমাদের জানিয়ে দেব। সেজন্য একটি স্থির কাঠামো এবং তার সাপেক্ষে একটি গতিশীল বস্তুর সঙ্গে যুক্ত আরেকটি কাঠামো কল্পনা করে নিতে পারি। আমরা বর্ণনা পড়ার আগে এই চিত্রটির দিকে একবার খেয়াল রাখি। চিত্র 3.11। বাম দিকে চলন্ত ট্রেনের মাঝখানে থাকা একজন যদি একসঙ্গে দুই পাশে দুটি আলোকরশ্মি ছাড়ে, সে দেখবে দুটি আলোকরশ্মি একসঙ্গে ট্রেনের শেষ প্রান্তে পৌঁছেছে। ডান পাশের ছবিতে একজন বাইরে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের দিকে তাকালে দেখবে ট্রেনটি ডান দিকে সরে যাওয়ার কারণে আলোকরশ্মি বাম দিকে ট্রেনের শেষ প্রান্তে পৌঁছাচ্ছে এবং ডান দিকে পরে। অর্থাৎ দুইজনের চিন্তা দেখো একই, কিন্তু দুইজনের দৃষ্টি ভিন্ন হয়ে যাচ্ছে, এর কারণ অবস্থানের কারণে। এখন বলা হচ্ছে তিনটি পয়েন্ট দিয়েছে, 1, 2 ও 3, 1 ও 2, দুইটি পয়েন্ট দিয়েছে তোমাদের বইতে। একটি কাঠামোতে যদি একই সময়ে কিন্তু ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটে, তাহলে গতিশীল ভিন্ন কাঠামোতে মনে হবে ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটছে, যেটা চিত্র 3.11 এতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ দেখো, যেটা গতিশীল অর্থাৎ বাসটি গতিশীল আছে, তাই বাসের ভিতর যে বসে আছে তার হিসেবে দুইটি পথ কল্পনা করছে, কিন্তু যে দাঁড়িয়ে আছে বাইরে তার হিসেবে একটি পথ কল্পনা করছে। এরপরে বলা হয়েছে একটি কাঠামোতে যদি একই অবস্থানে কিন্তু ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটে, তাহলে গতিশীল কাঠামোতে মনে হবে ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটছে। অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে গতিশীল অবস্থায় দুটি ঘটনা ঘটছে এমন মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর পরবর্তী অংশটুকু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।